অবাক হয়ে গেছিলাম এর জন্য। রাইতের বেলা পেট ভরে খাইয়ে দে ঘুমোইছি, সকালবেলা উঠে দিয়ে আমি হাইওয়েতে দাঁড়ানো। এ কি অবস্থা, কনফিউজড হয়ে গেছি, তাই আবার ঘুমিয়ে গেছি। ভাবলাম মনে হয় বাসায় চলে আইছি, না ঘুমতে উঠে দিয়ে ওই জায়গায় দাঁড়াই আছি। বাম সাইডে তাকায় দিয়ে নিহাল আমার দিকে ভক করে তাকায় আছে। খাচ্চর কনেকার ভয় পাইছি না, কনফিউজড হয়ে ডান বাম তাকায় দেই বাম সাইডে কিছু লোকজন মূত্র বিসর্জন করতেছে। দেখছো অবস্থা, রাস্তার উপরে এই অনৈতিক কাজ দেখেই সার্জেন ভাই ফসাং করে চলে আইছে জরিমানা করবে দেখে। তারে দেখেই দেখেন বাইকালা ট্রাকালা খিসকে দৌড় দিছে। আমাকে তুই ধরবার পারবি না, বুঝেছিস? রাত্রে ঘুমানোর পর থেকে আমার সাথে যা কিছু ঘটতেছে তা দেখে তো রীতিমতো আমার মাথা ঘুরতেছে। এই দেখে সামনে দেখলাম যে হাসান সেতু ভাই আবার ফ্রুটিকা খাচ্ছে। আর আপনারা তো সবাই জানেন ফ্রুটিকা খাইলেই সবাই শুধু সত্যি কথা বলে দেয়, তাই সেতু ভাইও সত্যি কথা বলে দিল যে আমরা চলে যাচ্ছি হচ্ছিল চাঁপাইনবাবগঞ্জে হন্ডার ম্যাঙ্গো ফেস্টে, সাথে আছে 35 জন বাইকার। আর এই যে দেখতেছেন শুভ্র সেন দাদা, ইনি হচ্ছিল আমাদের সবাইরে বাসার থেকে তুলে নিয়ে আইছে। খাচ্চর কনেকার আই লাভ ইউ টু। তো আমি তো আবার প্রতিবাদী মানুষ, প্রতিবাদ করার সাথে সাথে দেখছেন শুভ্র সেন দাদা আমার 2 বস্তা চিপস ধরাই দিছে। কইলো যে মন খারাপ করে না, চুপচাপ বসে বসে সারা রাস্তা চিপস খাতি থাকেন। দেখো নিহালের অবস্থা, খাচ্চর কনেকার। ওমা এখানে দেখি আমাদের সার্জন মহোদয় চলে আইছে। দেখেন উনি আবার আমাকে কি ডায়লগটা মারে। তোমার খালি গায়ে বেটা ফোন দিছে নাকি? কামের ফাঁদে পড়ছে। কামের ফাঁদে পড়ছে। সত্যি বলছিস? তো যাওগা সামনে দিকে আউগা 35 জন বাইকারের সাথে আমরা লাঞ্চটা শেষ করে কেবলমাত্র একটু নিচে আইছি। আসার সাথে সাথে দেখেন নিহালের অবস্থা, এক গাঁটটি কলা নিয়ে আইছে আবার খাবে বইলে। ওর কলা খাওয়া দেখে ওরে ধরে নিয়ে এসি থানাতে, দেখছেন 4-5টা কলা একসাথে খায়। খাচ্চর কনেকার। ডিম ডিম ও ডিমও খায়। তো খাওয়া দাওয়া শেষ করে আবার গাড়িতে উঠবো, তো এমন সময় এক সুন্দরী আপুরে দেখেছে আমার যা ভাল লাগছে বুঝছেন, তা তো বলার বাহিরে। তো আমিও শাহরুখ খানের মতো বইলে বসলাম পালাট। আর জীবন বড় চুল দেখা মাইয়া ভাববো না, ভয় পেয়েছি। খাচ্চর কনেকার আই লাভ ইউ টু। এমন ভয় পেলাম যে গাড়ি আর না থামে ফসাং করে চলে আসি চাঁপাইনবাবগঞ্জে। আসতে তো রাইত হয়ে গেছে, তো পেট পূজা করার জন্য খাবার খাতি চলে আসছি একদম চাপাইয়ের বিখ্যাত কালাই রুটি খাতি। আর দেখেন চাচা তাপাক করে রুটি বানাচ্ছে। খাচ্চর কনেকার কালাই রুটি খাতি হচ্ছিল বিখ্যাত বেগুন ভর্তা দিয়ে, আর এখানে চাটনি আছে, সাথে তো হাঁসের মাংস আছে, গরুর মাংস আছে, মুরগির মাংস আছে, মেলা কিছু। এ দেখে কি আর লোভ সামাল দেয়া যায়? লোভ সামাল দিতে না পাইলে দেখেন আমার আগে যাই সব সিরিয়াল ধরে বসে আছে শুভ্র সেন দাদা, হাসান সেতু ভাই, সাথে নিহালও আছে। তো যাওগা সামনের দিকে আউগা, ফাইনালি আমি কিন্তু সিট একখান পাইছি বুঝছেন। আর আমার এই যে বেগুন ভর্তা দেখে মুখে তো আর ভয়েস দিতে যাই লোল চলে আইছে। তো স্লো মতে একটু নিলাম আর স্লো মতে করে মজা করে খালাম। খাচ্চর কনেকার আই লাভ ইউ টু। মেলা রাত্রির করে হোটেলে আইছিলাম বলে দেখাতে পারিনি, তো সকালবেলা উঠে যখন ওয়াশরুমে যাচ্ছি, ওমা ওয়াশরুমে এত বড় জানলা, বাপের জন্মে দেখিনি। খাচ্চর কনেকার। তো এরপরে বেসিনের সামনে যে ব্রাশ টাশ করে যখন মুখ টুক ধুলাম, ধুয়ে যখন উপরের দিকে তাকাইছি, তাকাই দেখি গ্লাস নাই। এ আবার কেমন, পিছনে তাকাই দিই, ওমা মানে ব্রাশ করবো একদিকে আর মুখ দেখবো আরেক দিকে। খাচ্চর কনেকার আজব টাইপের একটা ওয়াশরুম। এই আজব হোটেলের রুম আর নাই দেখাই, তো সরাসরি আমরা নিচে চলে আইছি। এখন আমরা কোথায় যাবো জানেন? হ্যালো, আমরা যাচ্ছি ভেনুতে। কোথায়? ইউ নো ভেনু? ভেনু বাথরুম থেকে সরাসরি যাচ্ছি আমরা ভেনুতে। হোটেল রুম দেখানোর মতো অবস্থা নেই। করছে বাথরুমে ভাইয়া, আমি তো অবাক। আর হোটেল রুমের যে অবস্থা ওইটা দেখানোর মতো ছিল না, তাই আর দেখাইনি। খাচ্চর কনেকার আই লাভ ইউ। তো যাওগা সামনের দিকে আউগা আইসে ভাবলাম একটা এন্ট্রি গেটের শট নেবো, কিন্তু দিস ইজ বাংলাদেশ, এখানে তো পসিবল না। ফসাং করে সবাই ঢুকে যায়। ওই দেখো 32 টাকা দামে দাঁতখানা ঠিকই দেখাচ্ছে, আর এদিকে তো তারা দুজন লাল করতে যাচ্ছে। খাচ্চর কনেকার ওই দেখো আবার পিছন থেকেও আমার আবার ধাক্কা দেয়। চাচা তুমি আমার ধাক্কা দিছো কেন? সে করছে না আমি তো দেইনি। তো যাওগা সামনের দিকে আউগা, এন্ট্রি গেটের শটই নেবো না যা। আর আমি যেহেতু ভিআইপি কন্টেন্ট ক্রিয়েটর,
কলাম তো ভিআইপি কন্টেন্ট ক্রিয়েটর। अच्छा হয় তাই তো আমার জন্য পুলিশ প্রোটোকল রাখা হয়েছে বুঝছেন। সত্যি বলছি। আর আমি যেহেতু একজন ভদ্র কন্টেন্ট ক্রিয়েটর, তাই আমি নিজেই আমার প্রোটোকলের সাথে যে হ্যান্ডশেক করে বেড়াচ্ছি বুঝছেন। আর আমার প্রোটোকল তো পুরো অবাক যে এত বড় একজন সেলিব্রিটি মানুষ আইসে আমাদের সাথে হাত মিলেছে, তারা তো পুরো অবাক হয়ে গেছে। পাইছে গেছি, পুলিশ কিছু কয় নাই। সবকিছু ঠিক আছে, কিন্তু গরমে ফেসের অবস্থা একদম লইট্টা মাছের মতো লাল হয়ে গেছে খাচ্চর কনেকার। তাই ডাবালাম আমার কাছে আইসে করছি, মামা আমার একখান ডাব খাওয়াও, কিন্তু মামা আমারে ডাব দিচ্ছে না। তাই মামার কাছে কান্নাকাটি করে আবেদন করতেছি। তো ফাইনালি ডাব পেলাম বুঝছেন, পায়ে যে কি যে শান্তি লাগতেছে, পুরো একদম কচি ডাব। তো যাওগা সামনে দিকে আউগা, ডাব খাওয়ার পরে একটু বাতাস খাচ্ছিলাম হচ্ছিল দ্রোন দিয়ে। তো শান্তি কি বেশিক্ষণ থাকে, ফসাং করে দ্রোনটা উড়ে নিয়ে চলে গেল পাইলট স্যার খাচ্চর কনেকার। মনটা চাইছে একটা ঘুষি মেরে দিই। তো যাওগা সামনে দিকে আউগা, জিত সাইডে রেখে এখন ন্যাচারাল সৌন্দর্যের মোহতে হারাই যাতি চাই বুঝছেন। এখন আমরা প্রোগ্রামের মেইন যে পার্ট সেইখানে চলে আইছি, মানে আম খাওয়া খাই, আম পারাপারি। যে যেইভাবে পারবে আম পারবে, যে যেইভাবে পারবে জঙ্গলির মতো ঝাঁপায় পারবে, আম নিয়ে কারাকারি করবে। এটাই তো একটা উৎসব, কারণ আমরা তো এখন আছি আমের দেশে, আমের বাগানে। হ্যাঁ কি আবারও বলছি এ তো আম না, এ তো মধু। এই আম খেতে হলে কি করতে হবে? কিনতে হবে হন্ডার বাইক। আরে খান আমার জন্য তো একটা পুরো আই লাভ ইউ টু। সার্জন সাহেব এইভাবে নজর দিয়েন না বুঝছেন, আমার কিন্তু পেট খারাপ করবে খাচ্চর কনেকার। তো যাওগা সামনের দিকে আউগা, আম খাওয়ার প্রতিযোগিতা শেষ করে আমরা চলে আইছি প্রোগ্রামে ঠ্যাংবান্ধা রেসিং কম্পিটিশন দেখতে। দেখছেন এক একটা ওই দেখো অবস্থা, উষ্টা পুষ্টা খাইয়ে এক একটার অবস্থা টাইট কনেকার। তো এরপরে আমাকে প্রোগ্রামের কনসার্ট শুরু হয়ে গেছে। তো তখন কি আর কেউ বসে থাকতে পারে? দেখেন না অডিয়েন্স গুলো লাফাচ্ছে কি পরিমাণ। তা এইটা দেখে কি আমি বসে থাকতে পারি? ব্যাক স্টেজে যাই একেবারে উড়ো ধুরো করে ডান্স করতেছিলাম। তো পরে দেখলাম যে আমি স্যাটিসফ্যাকশন পাচ্ছি না, তো সাথে সাথে আবার দৌড় দিলাম একটা, দৌড়ে আইছে একেবারে স্টেজের উপরে উইটাই শিল্পীর পিছনে খাড়াই উড়া ধুরো ডান্স শুরু করে দিছি। কি আছে জীবনে, আই লাভ ইউ টু। তো যাওগা সামনের দিকে আউগা প্রোগ্রাম শেষ করে হোটেল রুমে আইসেই দেখেন এক একটা শীত পটাং হয়ে ভেটকি মাছের মতো শুয়ে আছি, কারণ সবগুলো তো টায়ার্ড হয়ে গেছে বুঝছেন। তো যাওগা সামনের দিকে আউগা প্রোগ্রামটা খুব ভালোভাবে শেষ হলো, আমরা সবাই ঘুমিয়ে গেলাম। সকালবেলা উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু আমরা গাড়িতে ওই সময় আমাদের পার্টি কমে না, আমরা কিন্তু পার্টি করতেছি। পার্টি করতে করতে কোথায় চলে আইছি কন্দি, চলে আইছি রাজশাহীতে। আইসে এমন সুন্দর একটা হোটেলে আমরা লাঞ্চ করতে ঢুকেছি। দেখছেন ভিতরের অবস্থা। বিষয়টা হলো হোটেলের অবস্থা দেখে কিন্তু খাবার কিন্তু শনাক্ত করেন না, খাবার কিন্তু সেই মজা সেই টেস্টি। তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ, পেট ভইরে গরুর মাংস দিয়ে ভাত খাইয়ে অবস্থা তো টাইট। গাড়ির ভিতরে এসি সাইডে যখন বসলাম, বসার সাথে সাথেই তো আমার একেবারে নিদ্রা চলে আইছে। আমি এক ঘুম দিলাম, ঘুম দিয়ে উঠে দেখি আমি আমার বিছানায়। মানে এতক্ষণ যা হইলো আমার সাথে এ হলো স্বপ্ন ছিল। দেখছেন অবস্থা খাচ্ছে কানেকার। চাপায় ঘুরে এসেছি, আবার চাপার ভাষাও বলতেছি বুঝছো। সামনের দিকে স্বপ্ন কই কই ঘুরে এসেছি, চলে গেছিলাম। আবার তুইও হাসতেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এন্ড শেয়ার করতে বলছে আমার ভাগ্নি, ঠিক আছে? শেয়ার করে দিবেন বুঝেছেন, হক করে দিবেন মামুর বেটারা আর মামুর বেটিরা খাচ্ছর খানে খেল। আই লাভ ইউ টু। আজকের জন্য এখানে 4টা।